ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى كل شيء عليم إن الله وملائكته يصلون على النبي আল্লাহ আশিক সর্বপ্রথম করলাম 6 এই সপ্তাহ না নেক্সট উইক কোনটা করলে ভালো হয় বলেন এই রবিবার থেকে শুরু করব করা যায় হ্যাঁ কলেজ টলেজ বন্ধ তো অনেকের সুবিধা হয় তাহলে তাই হোক হ্যাঁ তাহলে আমরা এই রবিবার থেকে করতে পারি শনিবার রাতে খেয়ে কালকে রাতে খেয়ে পরশু থেকে আর কি ঠিক আছে তাড়াতাড়ি করে ফেলা ভালো আবহাওয়া খুব টাফ হচ্ছে আর একটা সমস্যা হলো নেক্সট উইকে আবার পয়লা বৈশাখ পড়বে ওটার একটা প্যারা অনেকের আছে আমার মনে হয় তাহলে এই সপ্তাহ থেকে শুরু করা যায় রবিবার থেকে আমরা তো 6 রোজার ফজিলত ইতিপূর্বে আলোচনা করেছি সামনে করবো ইনশাআল্লাহ হ্যাঁ জি শনিবার খেয়ে রবিবার থেকে রোজা ইনশাআল্লাহ 6 রোজা আমরা দ্বিতীয়ত হলো যে আপনারা জানেন তরিকার মূল নির্যাস হলো আদব তরিকা প্রতিটা তরিকার মূল নির্যাস হলো আদব এক সময় মানুষ দরগা খানকায় মানুষকে পাঠাতোই আদব শেখানোর জন্য যেন আদব শিখে আদবের উপরে এক সময় বই পড়ানো হতো আমাদের পার্সিয়ান একটা টেক্সট ছিল আখলাকে জালালি জালালউদ্দিন হামেদানি নামে একজন লোক এটা লিখেছিলেন তা সেই জন্য আখলাকে জালালি এটার নাম হয়েছিল সেখানে কিসের আদব কেমন হবে এই বিষয়ে দীর্ঘ আলোচনা আছে মৌলানা রুমির কথাও আমরা জানি আজ খোদা মিজুয়াম তৌফিকে আদব বি আদব মাহরুম মাদাজলুত ফেরাও আল্লাহ তরফ থেকে আমরা আদবের তৌফিক প্রার্থনা করি কারণ বেআদব আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয় সেই জন্য আদব জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ
সবাই অবশ্যই দরবারের আদব রক্ষা করার চেষ্টা করবেন, যে যার জায়গা থেকে, যেন এটার কোনো খেলাফ না হয়, ক্ষুণ্ণ না হয়। আমরা দেখা যায় যে আমাদের নফস প্রতি মুহূর্তে আমাদেরকে ধোঁকা দেয়। খাবার খাইতে বসলে আমাদের আদব ঠিক থাকে না, আমরা কথা বলতে গেলে আদব ঠিক থাকে না, মানুষের সাথে মুআমালা মুশাহেদার ক্ষেত্রে আমাদের আদব ঠিক থাকে না। এই জিনিসগুলো আমাদের ঠিক থাকতে হবে। 3 নম্বর বিষয় হলো সূরা কাহাফ। আমরা প্রতি শুক্রবারে সূরা কাহাফ পড়ি। আজকে আমি ভুলেই গেছি শুক্রবার সূরা কাহাফ পড়তে হবে বা কিছু, মানে কয়েকদিন আগেই পড়লাম রমজানের মধ্যে, এতদিন এত দ্রুত চলে গেছে টেরই পাইনি। তো আমরা লাস্ট যেদিন পড়েছিলাম আমাদের আনিসুজ্জামান স্যার আসছিলেন, উনি সূরা কাহাফের ব্যাখ্যার কথা বলেছেন। আর যেহেতু আমরা এটা পড়ি, সূরা কাহাফটা আমাদের ব্যাখ্যা করা প্রয়োজন। অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা এবং ইলমে মারিফতের বিভিন্ন দিক এই সূরায় আলোচনা করা হয়েছে। অনেক মেটাফোর এই সূরায় আলোচনা করা হয়েছে, মেটাফোর। সাহিত্য না বুঝলে আপনি শুধু টেক্সটের মাধ্যমে কোরআনকে তাফসীর করতে পারবেন না, যেহেতু কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা সাহিত্য। কোরআনের তাফসীর করতে সবচাইতে ব্যর্থতার কারণ হলো যারা তাফসীর করেন তারা আসলে সাহিত্য বোঝেন। সাহিত্য না বুঝলে কোরআনকে তাফসীর করা যাবে না, এটা সম্ভব না, কারণ এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য। তো কত রকম মেটাফোর একটা সাহিত্যে ব্যবহার করা হয়। আপনি জানেন মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য লিখেছে। মহাকাব্য, উনি বাংলা পড়ায়। মেঘনাদ বধ, রাম রাবণের কাহিনী। মজার ব্যাপার হলো উনি লিখেছে মেঘনাদ বধ কাব্য, কিন্তু অনেক গবেষকই বলেছেন এখানে রাবণ হলো ভারতবর্ষে আগত ব্রিটিশরা। সরাসরি তো বলা যাবে না, সমালোচনা করা যাবে না। তিনি ব্রিটিশদেরকে এখানে রাবণ হিসাবে দাঁড় করিয়েছেন এবং কিভাবে ব্রিটিশদের থেকে স্বাধীনতা অর্জন করা যাবে তার একটা রূপরেখা, একটা বিশদ আলোচনা এই আলোচনার মধ্যে চলে আসে মেঘনাদ বধ কাব্যের মাধ্যমে। তো কবি সাহিত্যিকরা এই জিনিসগুলো করেন, এক জিনিস দিয়ে আরেক জিনিসকে মেটাফোর ব্যবহার করে। সূরা কাহাফ হলো এরকম একটি সূরা, অনেক জায়গায় এখানে মেটাফোর ব্যবহার করা হয়েছে। সর্বপ্রথম এখানে আসহাবে কাহাফের কাহিনী আল্লাহ বর্ণনা করেছেন এবং এই কাহিনীর ভেতরে খুব গোপন গোপন তত্ত্ব আল্লাহ এই কোরআনের ভেতরে বর্ণনা করেছেন। তারপর মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের সাক্ষাতের কাহিনী এটা বর্ণনা করছে। তারপর আবার জুলকারনাইনের ঘটনা আল্লাহ বর্ণনা করছেন। জুলকারনাইন কোথায় কোথায় গেল, ইয়াজুজ মাজুজের সাথে সাক্ষাৎ হলো, কি হলো, এই ঘটনাগুলো আল্লাহ এই কোরআনে বর্ণনা করেছেন। এবং প্রত্যেকটা বর্ণনার ভেতরে আমরা আজব আজব কিছু তথ্য পাই। আল্লাহ এটা কিছু দূর গিয়ে আল্লাহ বলেছেন, আন্না আসহাবাল কাহাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। এগুলো আশ্চর্য ঘটনা ছিল, কোনটা স্বাভাবিক ঘটনা, আশ্চর্যজনক ঘটনা। এবং আপনাদেরকে একটা কথা বলি, ধর্ম বিশ্বাস, ইমানি বিশ্বাস, এই বিশ্বাস মানেই আশ্চর্যজনক জিনিসের উপর বিশ্বাস। স্বাভাবিক জ্ঞান দিয়ে আপনি যেটাকে লব্ধ করতে পারেন, এই জ্ঞান তো আল্লাহ আপনাকে দিয়েছে। কথাটা খুব গুরুত্বপূর্ণ। স্বাভাবিক জ্ঞান দিয়ে যা লব্ধ করা যায় সেগুলো কোনোটাই আমাদের ঈমানের অন্তর্ভুক্ত না।
এই তো সিম্পল ব্যাপার। আকল দিয়ে যেগুলো লব্ধ করা যায়, প্রমাণ করা যায়, এগুলো কোনোটাই আমাদের ইমানের অন্তর্ভুক্ত নয়, বরং অতীন্দ্রিয় জ্ঞান দিয়ে যেগুলোকে লব্ধ করা যায় সেগুলো হলো আমাদের ইমানের অংশ, যেটা স্বাভাবিক জ্ঞান দিয়ে পারা যায়। মানুষের আস্তিকতা এবং নাস্তিকতার পার্থক্যটা এই জায়গায় দাঁড়ায়। যখন জ্ঞান দিয়ে যাচাই করতে পারে না, তখন নাস্তিকরা অবিশ্বাসী হয়ে যায়, অবিশ্বাসী হয়ে যায়। আর জ্ঞান যেখানে কাজ করে না, সেইখানে যারা বিশ্বাস করে তারাই আস্তিক হয়। আমার এই কথাটাকে অস্বীকার করতে পারবেন? আপনি যদি জ্ঞান দিয়ে বিশ্লেষণ করতে পারেন একটা বিষয়, আপনার আস্তিকতার কোনো কারণ নাই। কিন্তু জ্ঞানে কুলাচ্ছে না, তারপরেও বলছেন যে না, এটা যেহেতু আল্লাহর কথা, আমি মেনে নিলাম, সামিআনা ওয়া আতা'না, আমি মানলাম, সেজন্যই আমি ঈমানদার। দেখবেন মুসলমানদের মধ্যে কিছু ট্রেন্ড তৈরি হচ্ছে। আমি ওই দিন দেখলাম একজন মুফতি সাহেব, উনি বলতেছে আল্লাহ নবী নিজেই ঠিক মতো রোজা রাখতো না। ইউটিউব সার্চ করলে পাবেন, নামটা ভুলে গেলাম। মুফতি সে কওমি মাদ্রাসা থেকে পাশ করা, মুখে দাড়ি টুপি সবই আছে। সে বলতেছে নবী নিজেই ঠিক মতো রোজা রাখতো না, এবং সেটার পক্ষে সে কিছু প্রমাণ উপস্থাপন করেছে কেন ঠিক মতো রোজা রাখতো না নবী। নাউজুবিল্লাহ। বর্ণনা যাই থাক, সেটাতে শুধু কিতাবের বাক্য, আর কিতাবের বাক্য দিয়েই সবকিছুকে উপলব্ধি করা যায় না, এই জ্ঞানটাই তোর মধ্যে নাই। এই জ্ঞানটাই তোর মধ্যে নাই, থাকলে সে পথভ্রষ্ট হতো না। সে তো পথভ্রষ্ট, সে দালাল, দালালাত তাকে ধরে বসেছে। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, কোরআনের প্রতিটা আয়াতে আমাদের জন্য মারাত্মক নিদর্শন আছে। কোরআনের আয়াতের অনেকগুলো ডাইমেনশন, বহুতগুলো ডাইমেনশন। এক একটা আয়াত আল্লাহ যেমন এখানে আমাদের জন্য তথ্য দিয়েছেন, তথ্য, দিক নির্দেশনা, দিক নির্দেশনা, হেদায়েত, শোফা। কোরআনের প্রতিটা আয়াত এক একটা তেলেসমতি, তেলেসমতি, মন্ত্রবাক্যের মতো প্রতিটা আয়াত। কেন? কারণ এটা সরাসরি আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে। কি আপনার আমার লেখা কালাম হলে এটা এরকম হতো না। যেহেতু এটা আল্লাহর তরফ থেকে আসছে, প্রতিটা বাক্য মন্ত্রের মতো, প্রতিটা আয়াতের আলাদা আলাদা গুণ আছে। মানুষ যদি সেগুলোকে জানতে পারে আর ব্যবহার করতে পারে, কি এই এক আয়াত দিয়ে সে বহুত কিছু করে ফেলতে পারে। সূরা ফালাক আর নাস, আল্লাহ নবীকে এমন ভাবে জাদু করলো, কি চিরুনির উপর এমন ভাবে জাদু করলো, আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়লেন। কিন্তু সূরা ফালাক আর নাসের এমন তেলেসমতি নবী পড়লেন, আর চিরুনিতে থাকা গিটগুলা একটা একটা করে খুলতে শুরু করলো। কি নবী কালাম পড়তেছেন, গিটগুলা খুলে যাচ্ছে। কেমন তেলেসমতি এটা! কোরআনের আয়াত লিখে শুকনা কুয়ার মধ্যে রাখছে, কুয়া পানিতে ভরে গেছে। কি তেলেসমতি এটা! এটা স্বাভাবিক নয়। এজন্য কোরআনের যে বাক্যগুলো দেখছেন, এগুলো আপনারা পড়েন, এগুলা কোনোটাই স্বাভাবিক জিনিস নাই। এটা এমন জিনিস নিয়ে আপনারা নাড়াচাড়া করেন যেটা আশ্চর্যজনক জিনিস, একটা জীবন্ত জিনিস। এই জিনিসগুলা আজব কারবার, এটা মুজিজা।
জীবন্ত মুজিজা আল্লাহর তরফ থেকে এই কোরআন। তো মানুষের জীবনের হক বাতিলের পার্থক্য, কোরআনের সাথে যাদের সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক থাকলে, কোরআনের খেদমত যারা করে, আল্লাহ তাদেরকে কোনোদিন গরিব রাখেন না, সাহায্য করবেন। কোরআন তেলাওয়াত যারা করে নিয়মিত, আল্লাহ কোনো না কোনোভাবে তাদেরকে সাহায্য করবেন। এক কোরআনের আজীব তেলেসমতি। কোরআন থেকে মুখ ফিরাই নিলে আবার অভাব অভিযোগ আসে। আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, বলতেছে আমি রুজি রিজিক সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, অন্ধ হয়ে কালকে কিয়ামতের ময়দানে তুলব। সুতরাং আমরা আমাদের সমাজে এমন মাসালা দেখেছি, আমাদের সমাজে এমন মাসালা দেখেছি বলে কোরআন অর্থ না বুঝে পড়লে কোনো লাভ হবে না। তারা তো কোরআনের তেলেসমতি জানে না। যারা জানে না তারা এরকম কথা বলতেই পারে, তারা বলতেই পারে মানুষ মারা গেলে সামনে নাকি কোরআন তেলাওয়াত করা বেদাত, এই জন্য এখন গান বাজনা করে, কোরআন তেলাওয়াত বন্ধ করছেন। এই জন্য বাউলে গান লিখছে কি, মরণকালে ঢোলবাসি বাজাইও। হ্যাঁ, মরণকালে ঢোলবাসি বাজাইও। আপনি তো ফতোয়া দিয়ে কোরআন বন্ধ করছেন, এখন তো ঢোলবাসি বাজাবি। কয়েকদিন দেখবেন যে আসলেই শুরু হয়েছে এটা। এই সমস্ত আহাম্মকের কারণে দিন নষ্ট হচ্ছে, ধর্ম নষ্ট হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মারা গেলে তার জন্য মিলাদ পড়া নাকি বেদাত। এই ইউটিউবে সব ওয়াজ দেখে এখন মনে করে সর্বনাশ, আমার বাপটা মরে গেছে, এখন যদি তার জন্য কিছু দোয়ার আয়োজন করি তা তো বাপে মনে হয় কষ্ট পাবে। এমন করে কি হবে? আপনার সন্তান যদি এই দর্শনে বিশ্বাস করে, দেখবেন আপনি মারা যাওয়ার পর আপনার কথা একবার মনেও করবে না, আপনার মৃত্যু সনটাও ভুলে যাবে, তারিখও ভুলে যাবে। এটাই হবে। ও বলতে পারবে না কবে মারা গেছেন আপনি। দুর্ভাগ্য এগুলো, অভিশাপ। কিসের অভিশাপ? কোরআনের অভিশাপ, কোরআন বিরোধী আমলের অভিশাপ এগুলো। এরকম ফ্যামিলিতে যেন আল্লাহ কাউকে জন্মগ্রহণ না করায়। আল্লাহ আশিক ও সালেক বৃন্দ, আমরা সূরা কাহাফ আমরা তাফসীর করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। কি করলেন আল্লাহ? আল্লাযী, যিনি আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি কি করলেন? তার বান্দার উপরে এই কিতাব নাজিল করলেন। একটা জিনিস দেখবেন, কোরআনের নাজিলের ক্ষেত্রে আল্লাহ দুইটা ভার্ব ব্যবহার করছে, দুইটা ভার্ব। একটা হলো আনজালা, একটা হলো নাজ্জালা।
কোরআন দুইবার নাজিল হয়েছে, বাইতুল ইজ্জত থেকে লাউহে মাহফুজে, লাউহে মাহফুজ থেকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো লাউহে মাহফুজ থেকে আল্লাহ বলতেছেন ইন্না নাহানু নাযালনার যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি নাজিল করেছি, এই কোরআনকে আমি হেফাজত করব। কোরআনকে আমি হেফাজত করব। আমি নাজিল করেছে, আমি হেফাজত করব, নাযালনা। আর এখানে আল্লাহ বললেন আনজালা আলা আবদিহি, তার আবদের উপর, বান্দার উপর কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। ওয়ালাম ইয়াজআল লাহু আওয়াজা, এই কোরআনের ভেতরে কোনো ত্রুটি বিচ্যুতি আল্লাহ রাখেন নাই, কোনো নোকসানিয়াত আল্লাহ এই কোরআনের ভেতরে রাখেন নাই। ওই যার কথা বললাম মুফতি, সে বলে নাউজুবিল্লাহ কোরআন নাকি আল্লাহ নবী লিখছে নিজে। কোরআন নাজিল হয় না, এটা নাকি আল্লাহ নবী লিখছে, এদের কাছে প্রমাণ আছে। কেন লিখছে? এই কোরআনের বাক্য দিয়ে বলতেছে এটা আল্লাহর কালাম না, এটা নবীর কথা। কত বড় আহম্মক! আপনি চিন্তা করেন, কোরআনের বাণী, আল্লাহ বলতেছে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, ওয়ালাম ইয়াজআল লাহু আওয়াজা, এর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই। আল্লাহ আবার চ্যালেঞ্জ করতেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার আবদের উপর যে কোরআন নাজিল করেছি, যদি কোনো ধরনের কোনো সন্দেহ থাকে, ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি, এর মতো একটা সূরা লিখে দেখাও। ওয়াদউ, আল্লাহ বলতেছে খালি তোমরা না, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও তোমাদের আরো যে সাথী সামন্ত যা আছে সবগুলারে ডাকো, ডেকে পারলে এই কোরআনের মতো একটা আয়াত লিখে দেখাও, একটা সূরা লিখে দেখাও। তোরাও পারবি, লেখ, এটা আল্লাহর চ্যালেঞ্জ। এবং ওই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ নবী সূরা কাউসার, আপনারা জানেন যে সাবআয়ে মুআল্লাকা, আরবরা যেহেতু খুব সাহিত্য প্রেমিক ছিল ওই সময়, খুব সাহিত্য প্রেমিক, তারা কবিতা লেখে খুব, বলা হতো আইয়ামে জাহেলিয়া, অজ্ঞতা না, এটা কিন্তু নৈতিকতার অজ্ঞতার যুগ। নীতি নৈতিকতা ছিল না, কিন্তু মানুষ অশিক্ষিত ছিল না, তারা কিন্তু শিক্ষিত ছিল, জ্ঞান বিজ্ঞান চর্চা করতো, সাহিত্য লিখতো তারা। আর যাদের সাহিত্য সবচেয়ে ঊর্ধ্বে থাকতো, এরকম 7 জনের কবিতা বাইতুল্লাহর ফটকের নিচে ঝুলায় রাখতো, এটাকে বলা হতো 7টি ঝুলন্ত কবিতা। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর নবী সূরা কাউসার লেখে ওই সাবআয়ে মুআল্লাকার পাশে লাগাই দিলেন, আর বললেন পারলে এর 4র্থ লাইনটা তোমরা পূরণ করে দেখাও। সবাই গবেষণা করে একটা লাইনই মিলাতে পারলো, লাইসা হাযা কালামুল লিল বাশার, এই কালাম মানুষের কালাম হতে পারে না। আমরাও যারা সাহিত্য সমালোচনা করি, আমরা জানি এই কোরআনের মতো কোনো সাহিত্য লেখা আসলে মানুষের পক্ষে সম্ভব না। 1000 বছরে যার একটা কথাও ভুল প্রমাণিত হয় না, একটা কথা যার ভুল প্রমাণিত হয় না। দেখেন, এক সময় মানুষ তর্ক করেছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে না, কি সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, এটা নিয়ে মানুষ তর্ক করেছে। এখন এক সময় মানুষ বলতো সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরে। যিনি প্রথমেই মত দিয়েছিলেন সূর্য পৃথিবীর চারিদিকে নয়, বরং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, তাকে হত্যা করা হয়েছে। গ্যালিলিও বলছে পাগল।
ওই পাগল, ভুয়া কথাবার্তা এগুলো। কিন্তু কোরআন 1450 বছর আগে দেখেন কি বলছে, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ বলতেছে সূর্যের ক্ষমতা নাই, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, সূর্যের ক্ষমতা নাই সে চাঁদকে ধরে ফেলবে, চাঁদের ক্ষমতা নাই সূর্যকে অতিক্রান্ত করবে, রাতের ক্ষমতা নাই সে দিনকে পার করবে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, আল্লাহ বলতেছে প্রত্যেকে তার নিজস্ব কক্ষপথের উপর ঘূর্ণায়মান। বিজ্ঞান যত রাইজ করবে, যত কিছু হবে, কেউ এর মধ্যে ভুল পাবে না, কারণ কোরআনের কোনো কথাই ভুল নাই। ছোটবেলায় আমাদেরকে যখন বলতো কেরামান কাতিবিন নামে দুইজন ফেরেশতা আমাদের আমল নামা লিখতেছে, আমার এই ইমাজিনেশন হতো সর্বনাশ, এত কাগজ কলম কই পাচ্ছে, আমল নামা এত মোটা বই হবে, সর্বনাশ। কারণ আমরা ছোটবেলায় জানতাম না, কোনো সফট কপি বলতে কোনো কিছু ছিল না। আস্তে আস্তে করে ডিজিটালাইজেশনের যুগ আসলো, ডিজিটাল হলো সবকিছু। আগে আমরা দেখতাম কম্পিউটারে কি ফ্লপি ইউজ করতো না, ফ্লপি কার্ড না কি জানি, হ্যাঁ, ফ্লপি ডিস্ক। তারপর আসলো পেন ড্রাইভ, সিডি, পেন ড্রাইভ। এখন এক একটা সফটওয়্যার, একটা পেন ড্রাইভের মধ্যে প্রায় লক্ষ বই এক সফটওয়্যারের মধ্যে। তার মানে ওই আমলনামা কোনো ব্যাপারই না। আর আল্লাহ লিখতে হবে কেন? আল্লাহ চাইলে তো ভিডিও করতে পারে, সব ভিডিও করেই রাখবে। আল্লাহর যে বর্ণনা, যে মানুষ যখন অস্বীকার করবে আল্লাহ দেখাবে যে তুই এই কাম করছিস, আল্লাহ তো সব ভিডিও করে রাখবে। কোরআন কি বলেছে? কোরআন কিন্তু লেখার কথাও বলে নাই, ভিডিওর কথাও বলে নাই। আল্লাহ বলতেছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা কি করো এটা কিরামান কাতিবিন সব জেনে রাখতেছে। আল্লাহর কথায় কোনো ভুল নাই। এমন অতিরিক্ত কথা আল্লাহ কোরআনে একটাও বলেন নাই যেখানে ভুল প্রমাণিত হবে। বর্ণনাগুলো আল্লাহ সংক্ষিপ্ত করেছেন। এই জন্য একটা কথা বলা হয়, কাসরাতুল কালাম আলামাতুল হুম, বেশি কথা বলা এটা হলো আহাম্মকের আলামত। যারা বেশি কথা বলে মনে রাখবেন যে আহাম্মক, এই জন্য কথা বেশি বলে। আহাম্মক তো মনে করতেছে আমি কথা বললে মনে হয় লোক আমাকে স্মার্ট মনে করবে, কি? কিন্তু এটা হলো আসলে আহাম্মকের আলামত একটা। যার বুদ্ধি কম কথা বলে বেশি। কোরআনের বর্ণনা ভঙ্গি এরকম না। অধিকাংশ জায়গায় আল্লাহ কথা সংক্ষেপ করেছে। কাজেই মনে রাখবেন, এই কোরআনের ভুল ধরতে যারাই গেছে তারাই মুসলমান হয়ে গেছে। যে সমস্ত বিধর্মী কোরআনের ভুল ধরতে গেছে তারা মুসলমান হয়ে গেছে। কোরআন সার্বজনীন। তো সুতরাং এই কোরআন আমাদের জন্য একটা নিয়ামত। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালাল কিতাব আলা আবদিহি ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এই কোরআনের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। আজকে প্রথম আয়াতটাই ব্যাখ্যা করব।
আমরা রবিবার থেকে রোজা রাখতেছি ইনশাল্লাহ। আর কোরবানির কালেকশন আজকে একটু আগে আগে করতে হবে এবার, যেহেতু আমি থাকতেছি না, হজে যাব, সেহেতু এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, নাহলে পরে সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। কারা কারা কি করবেন, কারা গ্রুপে করবেন, এবং গ্রুপে যারা কোরবানি করতে চান তাদের বিষয়টা একটু ইজি করতে হবে, কারণ অনেকেই টাকা নিয়ে নিয়ে ঘুরেন, কার সাথে যাবেন এটা বুঝতে পারেন না। এই একটা সমস্যা ফেস করেন তারা। এটাকে কিভাবে সমাধান করা যায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যারা গতবারের গ্রুপে আছে, গ্রুপ দেখে দেখে সিদ্ধান্ত নিল। নতুন যারা কোরবানি করতে চান এবার, তারা আগেই বলে দিবেন যাতে কোনো গ্রুপে ঢুকানো সহজ হয় তাদের জন্য, শেষ সময় এসে হুড়াহুড়ি করতে না হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বার। চলে আসেন দরবারে। সুরভি আক্তার দীপা, সৈয়দ আমির শরীফ, মুস্তাহিদ নুর মাহিন, পারিয়া ফালাক, মোর্শেদ আলম ডালিম, শাফাবাদ হোসাইন তাসিন, কানিজ ফাতেমা খানম মিলি, পারিয়া ফালাক, সাফায়াতুল্লাহ রঞ্জন, আব্দুল হাফিজ। ওনার কি অবস্থা আমাদের হাফিজ ভাইয়ের? হ্যাঁ, হাবিবুর রহমান বিপ্লব কুয়েত থেকে উনি লিখেছে যে উনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, দোয়া চেয়েছেন। কৈতর বিথি, নাদিয়া সুলতানা শিলা, এইচ.কে. হানিফ, জারিয়া আহসান, ও পাবলিক করা হয় নাই নাকি, আজকে ফ্রেন্ড শুরু দেওয়া হয়েছে, এই জন্য সবাই দেখতে পাচ্ছে না। মেসেজ দিয়েছে ফ্রেন্ড দেওয়া, মানে পরে পাবলিক করে দিতে হবে আর কি। মারুফুর রহমান আগামীকাল ঢাকায় এটা নিয়োগ করেছে। খুব ভালো একটা প্রোগ্রাম হয়েছে আমাদের ওই এলাকায়, এবং এলাকাটা আবাদযোগ্য। আমাদের এই যে আমাদের ওমর ফারুক, ওনার ওই এলাকার সব মানুষ পীরভক্ত মানুষ। হ্যাঁ, মিঠামহিন, অষ্টগ্রাম, আশেপাশে সব এলাকা, এবং আমাদের দরবারে এখানে ওখান থেকে অনেক মানুষ আসে। এই আশেপাশে সব আমাদের পরিচিত মানুষ। এই যে সাবিনা, ওই এলাকার মানুষ, জানতামই না। এই যে দরবারে আমার উপরে অফিসে কাজ করে, মিস্ত্রি সবুজ, সবাই গিয়ে দিকে ওখানে উঠেছে। আরো অনেক মানুষ গেছে, বলে যে আমরা তো দরবারে যাই, ওখানেই থাকি, লালপুরিতে থাকি। আরো শুনতে চাইছে, হ্যাঁ আমরা শেষ করে দিচ্ছি। আবু আফজাল, মোহাম্মদ রিজান, হাফিজা মিরি, মেঘনা আক্তার, আরিফা শেখ, ফারহান আহমেদ, ফরিদা ইয়াসমিন, আল্লাহ সবাইকে ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لحينا
وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله ইয়া রহমান ইয়া মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে আমলগুলোকে কবুল করে নাও তুমি এর যা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে আল্লাহ তুমি এর যাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم